আসসালামু আলাইকুম কলিজার আপুরা ভাইয়ারা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। রোজকার মতো নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তো সবাইকে কি রান্না করছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমি রান্না করতেছি, পটল ভেজে নিতেছি, শুকনো মরিচ ভাজবো আজকে। তো রান্নার ফাঁকে ফাঁকে একটু আবার খেয়ে নিতেছি পাকা পেঁপে। তো পাকা পেঁপে আমার খুবই ভালো লাগে, সবার কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। এখানে ডিম ভাজবো, আজকে রান্না করব নতুন একটা রেসিপি। দেখতে হলে ভিডিওটির মাঝে পুরো চোখ রাখুন, পুরো ওয়াচিং করে দেখুন। ভিডিওর প্রথমে একটা লাইক করে দিবেন। তো মশলাটা ভালো করে কষানোর পর আমি ভালো করে কষিয়ে নিতেছি। তেল উঠে গেছে মশলার উপরে। এখন আমি পটল আলু দিয়ে দিব। তো আজকে রান্না করব পটল আলু দিয়ে, ডিম দিয়ে। তো সবাই খেয়েছেন কিনা অবশ্যই কমেন্টে জানাবেন। তো দারুণ স্বাদের একটা রেসিপি রান্না করতেছি, পুরো ভিডিওটার সাথে থাকবেন। আমি আপনাদের বোনের পাশে থাকবেন। তো মশলার সাথে সাথে পটল আলু দিয়ে, টমেটো দিয়ে ভালো করে কষায় নিতেছি। ভুল ত্রুটি দেখলে প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবেন, এটাই আশা করি। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ভালো হইলে বলবেন, খারাপ হইলেও বলবেন। তো ভালো করে কষানো হয়ে গেছে, আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম পটল আর আলু সিদ্ধ হওয়ার জন্য। তো পটল আলু সিদ্ধ হওয়ার পরে আমি এই যে বলক চলে আসছে, তরকারিটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ডিম ভেজে রাখছি সেগুলো দিয়ে দিব। তো দারুণ মাশাআল্লাহ, খুবই ভালো লাগছে খেতে রান্না করার পর। তো এখানে আমি ডিমগুলো ছেড়ে দিতেছি। আর রাস্তার সাথে বাড়ি, ভয়েস দেওয়ার সময় অনেক শব্দ আসতে পারে আশেপাশে, কেউ কিছু মনে করবেন না, প্লিজ ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো এখানে আমার তরকারিটা হয়ে গেছে, সবার শেষ। এখন আমি ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলবো। তো আমার রান্না আজকে পটল আলু ডিম দিয়ে, আর রান্না করছি পটল ভাজি, আর ডাল রান্না করছি, সেটা আর দেখাই নেই। ডাল আর দেখানোর কোনো নেই। এখানে আমি একটু কাজ করতে বসছি। তো অনেক দিন তো অসুস্থ ছিলাম, ঘরে নিজের পরা 3 পিসগুলো আর কি পরে আছে, অনেকগুলো সেলাই করতে পারিনি। ভাবছি যে একটু আল্লাহর অশেষ রহমতে যখন ভালো হয়েছি, তো একটা সালোয়ার হয়ে গেছে এটা। তো ভাবলাম যে বসে বসে কাজগুলো আর কি শেষ করি। তো আরও 2টা কেটে নিতেছি। তো সেলাই করতে বসবো। এই যে একটা, আর এটা একটা, আর একটা কাটা হয়ে গেছে সেটা। তো 2টা সালোয়ার কেটে নিতেছি। তো কাটতে কাটতে টিভি দেখতেছি, আর টিভি দেখতেছিলাম আর সালোয়ার বসে বসে কাটতেছি। তো কাটার শেষে আমি আবার সেলাই করতে বসবো। তো অনেক কাজ থাকে মেয়েদের, একটার পরে একটা আর কি কাজ করতেই হয়। কাজ যতই বলি শেষ হয়ে গেছে, শেষ আর হয় না। তো আমি কেটে তারপরে আবার বসছি সেলাই করতে। সবাই আমার ভিডিওটা ভালো লাগলে পুরো ওয়াচিং করে দেখে একটা লাইক করে দিবেন, বোনের পাশে থাকবেন। এই তো আমার সালোয়ারটা হয়ে গেছে। এখন আমি কোমরের এলাস্টিকটা লাগাইতেছি। তো ভালো লাগলে বলবেন, সবাই পাশে থাকবেন। আজকের জন্য এ পর্যন্তই আর কি। এলাস্টিক লাগানোর হয়ে গেলে পায়জামাটা কমপ্লিট হয়ে গেছে। তো সবাই কাছে কেমন লাগলো আমার ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাবেন। তো সেলাই কাজ করতে পারি অনেক আগের থেকেই, কিন্তু অসুস্থতার কারণে আর কি করা হয় না। আগে তো মানুষেরও আর কি অর্ডারই কাজ করতাম, এখন করি না। এখন নিজেরটাই করতে পারি না, আর মানুষেরটা কিভাবে করব। তাই যতটুকু আর কি ভালো লাগে, ভালো লাগলে করি, না ভালো লাগলে আর কি রেখে দেই। তো কাজ জানা থাকলে অনেক কাজই আসে। এই যে নিজেরটা নিজে সেলাই করে পরা যায়, না হইলে তো টেইলারের কাছে দিতে হয়। তো কত কিছু কাজ জানা থাকলে ঘরের আর কি সেভিং করা যায় টাকা। এই টাকাটা বাহিরে দিতে হইতো, তো নিজে সেলাই করলে আর বাহিরে দিতে হয় না। তো সব দিক দিয়েই মেয়েদের কাজ জানা থাকলে কোনো কাজ আর কি ফেলনা না। তো সবাই যদি পারেন অবসর সময় কোনো কাজ শিখবেন, পাশে থাকবেন, নিজেরও কাজে লাগবে।